আমি পিছনে ফিরে যাই, আপনার সেই এখনো যেটি অখ্যাত আছে যে রেকর্ডটি টেস্ট ক্রিকেটে, কি পরিকল্পনা ছিল আসলে? আপনি তো প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন, সেকেন্ড ইনিংসে প্রথম ইনিংসে আমি টপ স্কোরার ছিলাম, 26 রানে টপ স্কোরার ছিলাম, আমরা 90 রানে অল আউট হয়ে গিয়েছিলাম। শ্রীলঙ্কা কি হয়েছে, ওই যে আমরা বল বয় যখন ছিলাম তখন পাকিস্তান টিমের শাকলাইন মোস্তাক এসেছিল, সে দোসরা বল করতো, তখন প্রথম অফ স্পিনার যে দোসরা বল করে, হ্যাঁ সেই শুরু করেছে। তো আমাদের অঙ্কুরের একটা ছেলে ছিল ইব্রাহিম সাগর, সে আবার শাকলাইনের কাছ থেকে যে ওই টিপসটা নিয়েছে যে কিভাবে দোসরা করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো ওকে আমি এভরিডে সপ্তাহে 3 দিন নেটে প্র্যাকটিস করতাম, স্টেডিয়ামে এসে আরও 2 দিন প্র্যাকটিস করতাম। তো প্রত্যেক দিন সাগরের বল খেলে আমার কাছে খুব ইজি মনে হইতো যে অফ আর কি। আমাদের অঙ্কুরের প্লেয়ার আপনারা যারাই দেখবেন, যে শাহরিয়ার নাফিস টেস্ট খেলেছেন, আনোয়ার হোসেন উইকেট কিপার ও টেস্ট খেলেছেন, মোহাম্মদ শরীফ, আমরা 4টা টেস্ট প্লেয়ার। এখন রিসেন্টলি রকিবুল লেফট আর্ম স্পিনার, বিপ্লব, ওরাও ওয়াইসার স্টুডেন্ট, কাজী অনিক পেস বোলার, ও ওয়াইসার স্টুডেন্ট। তো আমাদের ওয়াইসার স্টুডেন্ট আমরা যারা, আমরা হাত থেকে বল পিক করাটা শিখতাম শুরু থেকেই, কারণ স্যারও আমাদের নেটে বল করতো, স্যার এত বড় বড় লেগ স্পিন করতো পাকার মধ্যে, আবার গুগলি করতো। তো যখন আপনি হাত থেকে রিড করতে পারবেন তখন কিন্তু পজিশন নেওয়াটা সহজ। আপনি আগে থেকে পিক করলেন যে এটা লেগ স্পিন, তার মানে শর্ট বল হলে আপনি পয়েন্টে যাবেন স্কোয়ার কাট মারার, গুগলি শর্ট বল হলে আপনি পুল মারার জন্য যাবেন। যদি আপনি পিক না করেন তাহলে হয়তো আপনি উল্টা যাবেন, যে গুগলি মারছে আপনি স্কোয়ার কাট মারতে যাবেন, তখন আপনি বিট হবেন। এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, স্যারের এই হাত দেখে খেলা শেখাটা। আপনি নিজেও তো লেগ ব্রেক করতেন? আমি নিজেও লেগ স্পিন করতাম। তো যখন মুরালিকে আমি খেললাম, আমাকে পুরো ইনিংসে আমি 2টা বল খালি সমস্যা হয়েছিল, কারণ ওই 2টা বল আমি ওর ফেসের দিক তাকাইছিলাম। যখন আপনি ফেসে তাকাবেন, হাত তাকাবেন না, ওর চোখগুলো মনে হয় যে বের হয়ে যাচ্ছে, এত বড় বড় চোখ, ভয় লাগে ভয়ের জন্য। তো আমি আসলে মুরালিকে আমি খুব ইজিলি পিক করতাম। বুলবুল ভাই যেহেতু আমার রোল মডেল ছিল, উনি আমার পার্টনার ছিলেন। তো আমরা তো টস হেরে ব্যাটিং করলাম, আমরা টি এর আগেই অল আউট। তো আমি নাম্বার 7-এ ব্যাটিং করেছিলাম, দুর্জয় ভাই ক্যাপ্টেন ছিল, উনি নাম্বার 6-এ ছিলেন। তো আমরা 90 রানে অল আউট, আমি 26 টপ স্কোরার, খুব চমৎকার মুরালির ধরনকে খেললাম। তো সেকেন্ড ইনিংসে দুর্জয় ভাই আমাকে বলছে যে যেহেতু তুই মুরালিকে ভালো খেলছস, তুই আমার জায়গায় যা, 6-এ যা, আমি পরে যাব। আমি আচ্ছা, আমি তো অপরচুনিটি পেলাম। কিন্তু আমার ওইখানে যাওয়ার আগে আমি অনেকগুলো পারফরমেন্স করছিলাম আর কি। বাংলাদেশ টিমে ঢোকার আগে আমি আন্ডার 17 এশিয়া কাপ হইলো বাংলাদেশ এবং পাকিস্তানে, 2 জায়গায় আমি বেস্ট ব্যাটসম্যান হয়েছি, 100 করেছি 2টা, বাংলাদেশও একটা, পাকিস্তানও একটা। যে তারপর আপনার অস্ট্রেলিয়া একাডেমি আসলো, তাদের সাথে আমি 110 নট আউট ছিলাম। একদিন পরেই আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট, চিটাগাংয়ের সাথে আমি 157, তারপরের দিন আবার 7 উইকেট, ওই ফার্স্ট ক্লাসে আরেকটা 100, তো 575 রান করেছিলাম ফার্স্ট ক্লাসে আমি। তখন আমাদের একটা ফরেনার অ্যালাউ ছিল, তো ফরেনারদের মধ্যে আমি ব্যাটিংয়ে 3 নাম্বার হয়েছি, বোলিংয়ে 3 নাম্বার হয়েছে, আর লোকালদের মধ্যে আমি 2 নাম্বার ছিলাম ব্যাটিং এবং বোলিংয়ে। তো আমাকে অপরচুনিটি করে দিলেন বাংলাদেশ টিমে। তো আমি যেহেতু প্রচুর 5টা 100 করেছিলাম, তো যখন আমি শ্রীলঙ্কার সাথে সেকেন্ড ইনিংসে আমাকে পাঠালো দুর্জয় ভাই, আমি ডে 2-তে 4 নট আউট, পরে সারা রাত ঘুম হচ্ছে না, আমি ভাবছিলেন লারার রেকর্ড ভাঙছি, 200 করতেছি আর কি। আমি খুব 17 বছর 63 দিন বয়সে আপনি স্বপ্ন, হ্যাঁ সব। এইটা আমার খালাতো ভাইয়ের একটা আমি ক্রেডিট দিব, যে উনি আমাকে সব সময়, যখন আমি খেলা শুরু করেছি তখন উনি আমাকে বলতেন যে তুমি কখনোই জাভেদ ভাই, অপি ভাই, বিদ্যুৎ ভাই ওদের সাথে ফাইট করতেছো এটা চিন্তা করো না, তুমি চিন্তা করো টেন্ডুলকার, লারা, ওদের সাথে ফাইট করতেছো, স্বপ্ন বড় দেখবা। এইটা উনি আমাকে এই স্বপ্নটা ওই সময় ছোটবেলায় এই চিন্তা ভাবনাটা দিয়েছিলেন। তো আমি তো সারা রাত ঘুমাতে পারছি না। পরে আমি দুর্জয় ভাইয়ের সাথে বাসে একসাথে বসে যাচ্ছি, দুর্জয় ভাইকে বলছি, ঘুম হয়নি সারা রাত? না, একদম আমি 200 250 এরকম রেকর্ড ভাঙতেছি সব। পরে আমাকে দুর্জয় ভাইকে বলতেছি, দুর্জয় ভাই আজকে তো আমি স্বপ্নে দেখলাম লারার রেকর্ড ভাঙতেছি, এইটা সেটা, বাসের মধ্যে যেতে যাওয়ার সময়। তো তখন দুর্জয় ভাই বলে যে তুমি তো ব্যাটসম্যান,
কারণ আমি তো ওপেনার ব্যাটসম্যান। আমি এই টেস্টটা আমাকে অ্যাজ এ লেগ স্পিনার খেলানো হয়েছে, 7 নাম্বার ব্যাটিং করছে, কিন্তু আমি তো জেনুইন ব্যাটসম্যান কাম বলার। তো তুমি তো ব্যাটসম্যান, তুমি মারতেই পারো। পরে তো আমার পার্টনার হলো বুলবুল ভাই, আমার রোল মডেল। বুলবুল ভাই একটু আপসেট ছিল, কারণ ওই টেস্ট ম্যাচটা আকরাম ভাইকে ড্রপ করে আমাকে খেলানো হয়েছে। তো বুলবুল ভাই হয়তোবা একটু প্রেশারে ছিল যে উনি পারফরমেন্স না করলে হয়তো ওনাকেও বাদ দিয়ে দিবে এরকম। তো উনি একটু খুব মন খারাপ ছিল, যেহেতু আকরাম ভাইকে বাদ দেওয়া হয়েছে আর আমাকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও আমি খেলছি মনি ভাইয়ের জায়গায় আর কি, স্পিনারের জায়গায় খেলছি অ্যাজ এ স্পিনার হিসাবে। পরে তো আমি আমাকে বুলবুল ভাই সাজেশন দিতেছে যে আশরাফুল 4 রানের জন্য লোভ করো না, আউট হয়েও না। আমি আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পরে যখন আমি অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি তখন বুলবুল ভাইরে বলতেছি ওকে আমি মুরালিরে বেশি খেলবো, আপনি ওরে খেলেন, এইভাবে আমরা গাইড করতেছি আর কি। পরে আমাদের দুইজনের পার্টনারশিপটা হলো 128 বা 129 রানের। ওই সেশনটা 2.5 ঘন্টার ছিল। তো বুলবুল ভাই লাস্ট বল আর কি লাঞ্চের, উনি প্যাডেল সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে গেছেন 56 করে। পরে তো দুর্জয় ভাই আসলেন। ও লাঞ্চে আমি যখন গেলাম ড্রেসিং রুমে, ওপি ভাই, শান্ত ভাই আইসা আমার বলতেছে আশরাফুল 100 করতাম। হ্যাঁ করবোই তো আর কি। আমি এতটা কনফিডেন্ট ছিলাম ওই সময়, আমি হ্যাঁ করবোই তো, কারণ আমি যাওয়ার আগে 5টা সেঞ্চুরি করাতে আমি জানি যে কিভাবে 100 করতে হয়। আমি হ্যাঁ করবোই তো, এটা কোনো ব্যাপার হলো নাকি। কনফিডেন্টটা আসলে আপনার মধ্যে আমরা দেখেছি সব সময়।